কানের জানালা দিয়ে যদি গান বাদ্যের আওয়াজ কানে যায়, তালগিনা ইউনবিতুন নিফাকু ফিন নফস, নফসের ভিতরে কলবের ভিতরে নেফাকি পয়দা করে, কলবের ভিতরে কালি ময়লা ফেলায়। আর পক্ষান্তরে যদি কোন মুমিন বান্দার কানের ভিতরে জিক্রুল্লাহর আওয়াজ চলে যায়, মনে করেন আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ কানে গেছে, তো বান্দার কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় নাড়াচাড়া দিবে। অথবা মনে করেন আল্লাহর কালামের আলোচনা যদি কান দিয়ে, কানের জানালা দিয়ে ভিতরে ঢুকে যায়, তাহলে আল্লাহ বলে, আল্লাহর কোরআন বলে, বান্দার কলবের ভিতরে তখন ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। অথবা যদি নসিহত, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই যে সুন্দর সুন্দর কথা যার মাধ্যমে আল্লাহর দিকে বান্দাকে আহ্বান করা হয়, এই নসিহতের আলফাজ শব্দগুলো যদি বান্দার কানে ঢুকা যায়, সাথে সাথে নসিহতের মাধ্যমে বান্দার কলবের ভিতরে কানের জানালা দিয়ে নূর ঢুকে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার কানে যদি আল্লাহর স্মরণ করানো হয়, তাহলে তার কলব নড়াচড়া দেয়। ওয়াজিলাত, আল্লাহ পাকের মুহাব্বতে, আল্লাহর ভয়ে কলবের ভিতরে একটা হরকত শুরু হয়। এই কারণেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ মুমিনের কানে গেলেও আল্লাহর নাম কানে যাওয়ার সাথে সাথে একটা ঈমানি হরকত হয়। এই কারণে কোরআন শরীফের নসিহত অথবা তিলাওয়াত মুমিনরা বৈশা যখন শুনে, তখন যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বাইরা যায়। কান দিয়ে কোরআন তেলাওয়াত ঢুকে আর কলবের ভিতরে ঈমান বাড়ে। এই যে নিশ্চয়তা, কানের জানালায় জিক্রুল্লাহর আওয়াজ অথবা তিলাওয়াতের আওয়াজ পৌঁছলে যে কলবের উন্নতি, এইটার বর্ণনাকারী স্বয়ং কে? আয় বলেন, স্বয়ং কে? আল্লাহ বলতেছেন, কানে আল্লাহর নাম নিবি, নামটা পৌঁছাবি, তার সামনে আল্লাহর নামে স্মরণ করবি, তো সাথে সাথে তার কলবের ভিতরে উন্নতি হবে। আল্লাহর কোরআনের আওয়াজ কানের জানালা দিয়ে শুনবে, তো কলবের ভিতরে নূর পয়দা হবে, ঈমান বাড়বে। এই কারণে কাফের মুশরিকরা চায় না আমাদের কানে জিকিরের আওয়াজ যাক, কাফের মুশরিকরা চায় না মুসলমানের কানে কোরআনের তেলাওয়াত যাক, এটা চায় না। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই তোমাদের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক হালত তাকায়া দেখেন না, তোমাদের সুরত কার কেমন, তোমাদের বাহ্যিক হালত কার কেমন, এটা তাকায়া দেখেন না। আল্লাহ পাক তাকায়া দেখেন তোমাদের বাতিন কেমন, তোমাদের কলব কেমন, আত্মিক হালত কেমন, এবং তোমাদের আমলগুলো কেমন, এটা আল্লাহ তাআলা তাকায়া দেখেন। আমাদের মালিক তাইলে আমাদের জাহির দেখেন না বাতেন দেখেন? বলেন, কি দেখেন? বাতেন দেখেন। উপর দেখেন না ভিতর দেখেন? ভিতর দেখেন। ভিতরের কোন জায়গাটা দেখেন? রক্তের গ্রুপ দেখেন, হ্যাঁ, চোখের পাওয়ার দেখেন, কানের পাওয়ার দেখেন, হার্টের পালস,
কিরকম আছে এগুলো দেখেন, হাই প্রেসার না লো প্রেসার এটা দেখেন। একটা জায়গা আল্লাহ তাআলা তাকায় দেখেন, একটা ঘরের দিকে আল্লাহ তাআলা তাকায় দেখেন, যেই ঘরটা আল্লাহ নিজের জন্য মনোনীত করছেন। আমাদের দেহের একটা ঘর আছে, এই ঘরে আল্লাহ পাকের মোহাব্বত থাকবে, এটাই আল্লাহ চান, যেটার নাম কলব। কলব নামক ঘর, কলব নামক গোশতের টুকরা, এইটা আল্লাহ তাআলা তাকায় দেখেন যে এই ঘরটায় আমি বান্দাকে আমার মোহাব্বত রাখতে দিছি, দেখি আমার বান্দা এটার ভিতরে কারে রাখে, এটা তাকায় দেখেন। এই কলবের পরিচ্ছন্নতা কি পরিমাণ, এইটা আল্লাহ তাআলা দৃষ্টি করেন, দেখেন। এই কারণে যাদের কলব সুন্দর তারা আল্লাহর কাছে সুন্দর, যাদের কলব ভালো তারা আল্লাহর কাছে ভালো। গঠন প্রণালী, বডি স্ট্রাকচার, দেহের গায়ের রং, এটা খারাপ হলে অসুবিধা নেই। কলব ভালো, কলব ভালো তো সে আল্লাহর কাছে ভালো। আল্লাহর রাসূল আরো খবর দিয়ে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এইটা যদি ভালো হয় তার পুরা বদন, মানুষের পুরা দেহটাই ভালো হয়। আর এইটা যদি কারোর খারাপ হয় তাহলে পুরা দেহটাই, সব অঙ্গগুলাই তখন খারাপ হয়ে যায়। এটাও আল্লাহর নবীর বক্তব্য, হাদিস। আল্লাহর রাসূল বলেন এটা ভালো, সব ভালো। কলব নামক এই ঘরের কিছু জানালা আছে। আমাদের ঘরের যেমন জানালা আছে, কলবের ওইরকম কি আছে, কিছু দরজা জানালা আছে। ঘরের জানালা দিয়ে যেমন ঘরের ভিতরে আলো যায়, কলবের জানালা দিয়ে কলবের ভিতরে আলো যায়। ঘরের জানালা দিয়ে যেমন ঘরের ভিতরে শীতল বাতাস প্রবাহিত হয়, ঘরের বাইরে যদি একটা ভালো, যদি একটা হাসনা হেনা ফুলের গাছ থাকে, জানালা দিয়া ফুলের ঘ্রাণ ভিতরে যায়। জানালা দিয়া যেমন ঘ্রাণ যায়, জানালা দিয়া যেমন শীতল বাতাস প্রবাহিত হয়, ঘরের জানালা দিয়া যেমন ঘরের ভেতরে আলো যায়, তেমন কলবের জানালা দিয়া কলবের ভিতরে খুশবু যায়। কলবের ভিতরে আলো যায়, কলবের ভিতরে শীতল হাওয়া প্রবাহিত হয়। ঘর যেমন নোংরা হইলে ওই ঘরে কেউ শুইতে চায় না, বসতে চায় না, থাকতে চায় না। ঘরে ডুইকা যদি দেখে ঘরে আবর্জনা, তাহলে কয়, এই ঝাড়ু দি, সুন্দর কর, ধুলাবালি সাফ কর। কলবের ভেতরেও যদি আবর্জনা ময়লা জানালা দিয়ে ঢুইকা যায়, তাহলে ওই কলবের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বত নামক দামি জিনিসটা থাকে না, ওটা বের হয়ে যায়। কারণ আবর্জনা ময়লা যুক্ত কলব নামক ঘরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি যেমন আবর্জনাওয়ালা ঘর পছন্দ করেন না, আপনার আমার আল্লাহ আবর্জনাওয়ালা কলব পছন্দ করেন না। এ কারণে কলব নামক ঘরের ভেতরে ময়লা ঢুকারও রাস্তা আছে, আলো ঢুকারও রাস্তা আছে। ময়লা ঢুকার জানালা আছে, আলো ঢুকার জানালা আছে। ঘরের জানালা সব সময় খোলা রাখা লাগে না। সকাল বেলায় খুলছেন, রোদ্রের মিষ্টি আলো ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু রোদ্র যখন প্রখর হয়ে যায় তখন জানালার পর্দা টাইনা দেয়, যে রোদটা কষ্ট করে তার ঢুকতে দিতে চায় না। জানালা যদি
গরম লাগে তো শীতের বাতাস আসতেছে, দক্ষিণা হাওয়া খাইতে তো এটারে খুলে দিছে। কিন্তু যদি জানালাটা এমন জায়গা বরাবর হয়ে যায় যেখান দিয়ে আবর্জনার দুর্গন্ধ আসতেছে, তখন এটারে কি রাখে? খোলা রাখে না বন্ধ রাখে? বালু ঝড় শুরু হয়ে গেল, বালি ঝড় যখন স্টার্ট হয় তখন আর ঘর দুয়ারের জানালা খুলে রাখে? তাড়াতাড়ি আটকা, যেন ধুলাবালি ভিতরে ঢুকে না যায়। আপনার ঘরের জানালা খোলা রাখার যেমন উপযুক্ত টাইম আছে, বন্ধ করার যেমন একটা সময় আছে, কলবের জন্য আল্লাহ তাআলা যে জানালাগুলো নির্ধারণ করেছেন, এই জানালাগুলা খোলারও একটা সময় আছে, এই জানালাগুলার কপাট নামায় দেওয়ার একটা সময় আছে। আল্লাহ কয়, এই নর ও নারী, ওগো রাসূল আপনি নর নারী উভয়কেই বলে দিন, ওদের সামনে যদি বেগানা নারী পড়ে যায় নরের সামনে, আর নারীর সামনে যদি বেগানা নর পড়ে যায়, তাইলে ওরা যেন জানালা, এই চোখ নামক জানালার কপাট যেন ঝুঁকায় ফেলায়। কারণ এইবার যদি কপাট খোলা রাখে তাইলে কিন্তু কলবের ভেতরে দাগ পড়তে থাকবে, ময়লা ধরতে থাকবে। বন্ধ করতে কোন তাড়াতাড়ি। ঘরের ভিতরে আছেন, কলবের ভিতরে আলো ঢুকানোর লাইন আছে, ঘরে মা আছে, বাপ আছে, তাকায় তাকায় দেখবেন কবুল হজের আলো নূর কলবের ভেতরে ঢুকতে থাকবে, আর আমল নামায় নেকি জমা হইতে থাকবে। একই ঘরের ভেতরে আপনার ভাবি আছে, মা রেজে তো কতক্ষণ দেখছেন, তো ভাবির যদি কেউ দেখে না, এইবার আর নূর ঢুকবে না, এবার গান দিকেই প্রবেশ করবে। পর নারী নজরে পড়েছে, এবার বলে শাটার নামাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এবার শাটার খোলা রাখার কোনো সুযোগ নাই, এবার জানালাকে বন্ধ করে। তাইলে কলবের যে সকল জানালা আছে, যারা বেশি বিজি ছুটি তাদের, যারা আমার চাইতে বেশি বিজি এখন ছুটি হচ্ছে। আধা ঘন্টা আমি তো মোবাইল টোবাইল সব রাখাইছি, আপনি আধা ঘন্টা মোবাইল ছাড়া থাকতেন পারবেন না। আপনার মতো অপদার্থ শ্রোতার তো ওয়াজে বসা ঠিক না। রাগ হইছে, চান্স পাইলাম তো অপদার্থ বলে দিয়ে দিলাম, ঠিক আছে। আল্লাহ, তাহলে কি বললাম? কলবের যে সকল জানালা আছে তার ভেতরে একটা জানালার নাম কি বলেন? কোনটা? চোখ। এটা কোনটা? দেহান কোনটা? এটা কি? এটা চোখ। এটা কলবের জানালা। কিসের জানালা? এই চোখ দিয়া হয়তো আপনার কলবের ভিতরে নূর ঢুকবে, অথবা কলবের ভিতরে অন্ধকার ঢুকবে। মারে তাকায় দেখবেন নূর ঢুকবে, আর যদি মোবাইলে পরিমণিরে দেয় অথবা কোন নায়িকারে দেখেন, অথবা কোন বেগানা নারীকে নজর করে তাকায় দেখেন, দৃষ্টির সাথে সাথে কলবের ভেতরে দাগ পড়তে থাকবে, কলবের ভেতরে ময়লা দুর্গন্ধ জমা হইতে থাকবে। আর যখন কলব দিয়া দুর্গন্ধ হবে, তো ওই দুর্গন্ধ হাতের ভেতরে আসবে, চোখের ভেতরে আসবে, কানের ভেতরে আসবে। কারণ কলব ভালো হইলে অঙ্গগুলা সব ভালো হয়ে যাবে, কলব খারাপ হইলে সব খারাপ হয়ে যাবে। আর যদি কলবের ভিতরে নূর ঢুকি, রহমত, বরকতি, বাতাস যদি কলবের ভিতরে চোখ দিয়ে প্রবাহিত হয়,
তখন কলবের ভেতরে আলো ঢুকি, আলেমের চেহারা দেখছে, কলবের ভেতরে একটা আলো ঢুকছে। কোরআনের পাতা তাকায় দেখছে, ফেসবুক না, কোরআনের পাতা, কোরআনের পাতা, কোরআন মজিদ খুইলা চোখ দিয়া দেখবার লাগছে, কলবের ভিতরে একটা আলো ঢুকতেছে। অথবা আল্লাহর ঘর কাবা ঘর তাকায় দেখবার লাগছে। মানুষ টাকা খরচ করে কত কিছু দেখবার লেগে যায়। একজন কিছুদিন আগে আমারে বলতেছে, হুজুর কানাডা গেছিলাম, অনেক কিছু দেখে আইছি, আল্লাহ দিলে। আমি বললাম কিরকম টাকা খরচ হয়েছে? কয় লাখ লাখ। এই লাখ লাখ টাকা কানাডার ওই ঝর্ণা, ওই ক্যানেল, এই সুন্দর জিনিস, এইটা সেইটা, এগুলো দেখতে খরচ না করে যদি গেছেন ভালো করছেন, সিরু বিল আর্ট দেখছেন ভালো কথা, দেখা খালি মনের তৃপ্তি হইলে চলবো না, আল্লাহর কুদরত চিন্তা কইরা ইমান মজবুত যদি কইরা এসে থাকেন তাই তো দেখা সফল। কিন্তু যদি এই চোখ দিয়া এর অল্প কিছু পয়সা খরচ করে যদি মক্কায় যাইতেন আর কাবা ঘর চায়া সচক্ষে দেখতেন, তাহলে আল্লাহর রাসূল বলছেন কি প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে 120টা করে রহমত বর্ষণ হয়। যারা কাবা বাইতুল্লাহকে শুধু চায়া দেখে তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে বর্ষণ হওয়া 120 রহমতের 20টা রহমত আল্লাহ তাআলা দেখনে ওয়ালা বান্দাকে দান করে। কিভাবে পাইলো রহমত? চোখ দিয়া দেখাই পেয়ে গেল। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির একটা আমল ছিল, উনি যখন মক্কায় যাইতেন আসর থেকে মাগরিব পর্যন্ত যেহেতু কোনো নফল নামাজ জায়েজ নাই, আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ আছে? এই যে আসর পড়ছেন, এখন যদি কেবলা আরে হুজুরের চেহারা কি দেব, কেবলার দিকে নামাজে খাড়ায় থাকি, সওয়াব হইব? একটা হইব না। খেলাফে সুন্নাত, সুন্নতের খেলাফ নামাজ পড়লে নামাজ হয় না। আলী হাসান উসামা সাহেব বলছে না, সারা রাত নামাজ পড়বে, চায় ঘুমাইতো না। কেউ যদি আসরের পরেও নামাজ পড়তে চায়, আসর থেকে মাগরিবের মাঝে কোনো নামাজ নাই, সালাত নাই, জিকির আছে, দোয়া আছে, তো হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা অপলক নেত্রে তাকায়া বাইতুল্লাহ শরীফ কাবা ঘরকে দেখতে থাকতেন। বাইতুল্লাহ, তার মানে 2-4টা উদাহরণ দিয়ে আমি বুঝাইলাম, চোখের জানালা দিয়ে এমন জিনিস দেখবেন যা দেখলে সওয়াব, তাহলে কলবের ভিতরে নূর ঢুকবে। আর যদি চোখের জানালা দিয়া আপনি কুদৃষ্টি করেন, যেটা দেখা আল্লাহর অপছন্দ, তাহলে কলবের ভিতরে দাগ পড়বে, কালা কালা দাগ পড়বে, কলবটা ময়লা হবে। ডিজিটাল যুগে বড় ফিতনার মধ্যে একটা বড় ফিতনা হলো চোখের গুনার ফিতনা। নেট জগৎ বড় উন্নত, চ্যানেলের জগৎ বড় উন্নত, চোখের গুনাহ আসান হয়ে গেছে। একলা ঘরেও মানুষ চোখের গুনায় লিপ্ত হয়ে যায়। ওয়াজ শুনতেছেন, মাঝখানে অ্যাড আইসা আপনাকে চোখের গুনাহ করায় ফেলতে চায়। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছেন, কিন্তু মাঝখানে এমন অ্যাড আইছে যেটা তাকায় দেখা আপনার জন্য হারাম। এই যে চোখের জানালার ব্যবহারের নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের মাধ্যমে হয়তো বান্দার কলব ভালো হবে, আর যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে বান্দার কলব কালা হবে, সিয়া হবে। এই কারণে কলব নামক ঘরের যে জানালাগুলা আছে তার ভেতরে একটা জানালার নাম বললাম চোখ। এই চোখ কি নিয়ন্ত্রণে রাখা চাই।
ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এখন যে আসছেন এই যে বুড়া বুড়া আলেম ওলামা দেখতেছেন, আমার মতো বহু ছাত্র হুজুরের আছে এরকম, এই যে আলেম ওলামার চেহারা চেয়ে চেয়ে দেখতেছেন, লাভ কি হইতেছে? নায়েবে নবী দেখতেছেন। আবু বকরের মতো তো রাসূল দেখতে পারবেন না। আবু বকরের সবচেয়ে পছন্দের কাজ ছিল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা চেয়ে দেখা। আপনি কি আমি কি আল্লাহর নবীর চেহারা খুঁজে পাবো? নবী পাবো না, কিন্তু ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের তো পাবো। এই কারণেই বহু আল্লাহর বান্দা আছে যারা আলেমদের সাথে হয়তো মুসাফাও করে নাই, হয়তো তাদের সাথে সামনে বৈশা খাবার খায় নাই, এক দস্তরখানে বসে নাই, খালি দূরে প্যান্ডেলের এক কোণা থেকে বড় ভালোবাসা সহকারে একজন নায়েবে নবীকে দেখছে, তার কথা শুনছে, আর এতটুকুনের দ্বারা তার হৃদয়ের অন্ধকার দূর হয়ে ইশকে মাওলার এক আগুন জ্বলে গেছে, যে কারণে সে নামাজ ছাড়তে পারে না, জিকির ছাড়তে পারে না, ইবাদত ছাড়তে পারে না। শুধু দেখছে, আরে এই যে আরেক জানালা কান, এটা দিয়ে শুনছে। কলবের আরেকটা জানালা হলো কান। কানের জানালা দিয়ে যদি গান বাদ্যের আওয়াজ কানে যায়, তালগিনা ইউমবিতুন নিফাকু ফিন নফস, নফসের ভিতরে, কলবের ভিতরে নেফাকি পয়দা করে, কলবের ভেতরে কালি ময়লা ফেলায়। আর পক্ষান্তরে যদি কোন মুমিন বান্দার কানের ভিতরে জিক্রুল্লাহর আওয়াজ চলে যায়, মনে করেন আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ কানে গেছে, তো বান্দার কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় নাড়াচাড়া দিবে। অথবা মনে করেন আল্লাহর কালামের আলোচনা যদি কান দিয়ে, কানের জানালা দিয়ে ভিতরে ঢুকে যায়, তাহলে আল্লাহ বলে, আল্লাহর কোরআন বলে, বান্দার কলবের ভিতরে তখন ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। অথবা যদি নসিহত, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, এই যে সুন্দর সুন্দর কথা যার মাধ্যমে আল্লাহর দিকে বান্দাকে আহ্বান করা হয়, এই নসিহতের আলফাজ শব্দগুলো যদি বান্দার কানে ঢুকা যায়, সাথে সাথে নসিহতের মাধ্যমে বান্দার কলবের ভিতরে কানের জানালা দিয়ে নূর ঢুকা যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার কানে যদি আল্লাহর স্মরণ করানো হয়, তাহলে তার কলব নড়াচড়া দেয়, ওয়াজিলাত, আল্লাহ পাকের মুহাব্বতে, আল্লাহর ভয়ে কলবের ভিতরে একটা হরকত শুরু হয়। এই কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ মুমিনের কানে গেলেও আল্লাহর নাম কানে যাওয়ার সাথে সাথে একটা ঈমানি হরকত হয়। এই কারণে কোরআন শরীফের নসিহত অথবা তিলাওয়াত মুমিনরা বৈশা যখন শুনে, তখন যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বাইরা যায়। কান দিয়ে কোরআন তেলাওয়াত ঢুকে আর কলবের ভিতরে ঈমান বাড়ে। এই যে নিশ্চয়তা, কানের জানালায় জিক্রুল্লাহর আওয়াজ অথবা তিলাওয়াতের আওয়াজ পৌঁছলে যে কলবের উন্নতি, এইটার বর্ণনাকারী স্বয়ং কে? আয় বলেন স্বয়ং কে? আল্লাহ বলতেছেন, কানে আল্লাহর নাম নিবি, নামটা পৌঁছাবি, তার সামনে আল্লাহর নামে স্মরণ করবি, তো
সাথে সাথে তার কলবের ভিতরে উন্নতি হবে। আল্লাহর কোরআনের আওয়াজ কানের জানালা দিয়ে শুনবে তো কলবের ভেতরে নূর পয়দা হবে, ঈমান বাড়বে। এই কারণে কাফের মুশরিকরা চায় না আমাদের কানে জিকিরের আওয়াজ যাক। কাফের মুশরিকরা চায় না মুসলমানের কানে কোরআনের তেলাওয়াত যাক, এটা চায় না। কারণ এই আওয়াজ কানে গেলেও তো উন্নতি। এ কারণে দেখেন না কোরআনের কথা, কোরআনের তিলাওয়াত, জিকিরের আওয়াজ এগুলোকে তিরস্কার করে, আজানের আওয়াজকে তিরস্কার করে। কারা তিরস্কার করে? কোন মুসলমানে করে না, কাফের মুশরিকের এজেন্ট বসে বসে 17 কোটি মুসলমানের মাটিতে কাম করে। ওদের এজেন্টরা করে এগুলো বসে বসে। আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনির সাথে তুলনাও করেছে এদেশে, নাউজুবিল্লাহ। আজানের ধ্বনিকে তিরস্কার করেছে, তাকবীরের ধ্বনিকে ঘেউ ঘেউ বলেছে, নাউজুবিল্লাহ বলেন। মুসলমান তাকবীর দেয়, এর ভেতরে নূর আছে, এর ভেতরে হিদায়াত আছে, এর ভেতরে ঈমানের আলো আছে, এর ভেতরে কলবের উন্নতি আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সামনে পিছনে সবাই মিলে জোরে বলেন আল্লাহু আকবার। ভিতরে নূর ঢুকছে, কানে গেছে না? কি ঢুকছে? কলবের ভেতরে আলো ঢুকছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আরেকটু ঢুকছে, আবার বলেন। আর একটু ঢুকলো, আবার বলেন, আবার বলেন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। খালি কি নোট ঢুকছে নাকি সাফাইও হয়েছে? জারু হয়েছে, জারু দেওয়া হয়ে গেছে। কারণ আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস সাফ করার যন্ত্র আছে, কলব সাফ করারও যন্ত্র আছে। এই কারণে কোন মুসলমান, কোন মুমিন কোরআনের আওয়াজে কেউ বাধা দিবে এটা মেনে নিতে পারে না। কোরআন বলবে, তাকবীর তো চলবে, আল্লাহু আকবারের ধ্বনি তো উঠবে, আল্লাহর কালামের আওয়াজ মুসলমানের ঘরে ঘরে বাজবে, মুসলমানের মাঠে মাঠে বাজবে, প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে, বাজবে। এজন্য বাজবে যে এর দ্বারাই মুমিনের ঈমান বৃদ্ধি হবে, কানে আওয়াজ যাবে, এতেও কলবের উন্নতি হবে। কারণ এইটা কলবের জানালা। পাশাপাশি মুমিনের এই মুখটাও কলবের জানালা, এইটাও কলবের জানালা। এই মুখ দিয়ে ভালো কথা বলবে, ভেতরে নূর ঢুকবে, খারাপ কথা বলবে, ভেতরে অন্ধকার ঢুকবে, ভালো শব্দ বলবে, ভেতরে আলো ঢুকবে, মন্দ শব্দ বলবে, ভেতরে অন্ধকার ঢুকবে। তাহলে এই জানালাগুলা তাহলে সব সময় খোলা রাখা যাবে না, মাঝে মাঝে বন্ধ রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপরে ঈমান রাখে, যে ইয়াউমে আখিরাতের উপরে ঈমান রাখে, সে যেন মুখে ভালো কথা বলে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, অথবা যেন সে চুপ করে থাকে। কারণ মান সাকাতা নাজা, কেউ যদি চুপ থাকে সে নাজাত পেয়ে যায়, আর কেউ যদি বাজে কথায় অভ্যস্ত হয়ে যায় তাহলে সে হালাক হয়ে যায়। এ কারণে বুজুর্গরা বলেন যে চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ, চশমা বন্ধ, গুশ বন্ধ, লব্ব বন্ধ,
চশম বন্ধ, ঘুষ বন্ধ, লব্ব বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ। হ্যাঁ, এগুলো বন্ধ দিয়ে গেলাম। বলেন, চোখ বন্ধ, যা তা দেখবো না। কান বন্ধ, যা তা শুনবো না। বলেন, সব মুখস্থ থাকবো না তো পরে। বলেন, চোখ বন্ধ, যা তা দেখবো না। অর্থাৎ বিয়েন দেখা যাবে, ভাবি দেখা যাবে, খালাতো বোন দেখা যাবে, চাচাতো বোন দেখা যাবে, পরনারীর ছবি, সিনেমা দেখা যাবে, নাটক দেখা যাবে। হ্যাঁ, বলেন, ওই জিনিস দেখা যাবে না যে জিনিস দেখলে পরে কলব সিয়া হয়, কালা হয়। তাহলে চোখ বন্ধ, বলেন, যা তা দেখবো না। কান বন্ধ, যা তা শুনবো না। মুখ বন্ধ, বলেন, যদি যা তা বলতে দেন তাহলে কইবেন কি আমল চালু করবেন আজকে? ঘরের ভিতরে যদি দেখেন বিবি যা তা কয়, যদি দেখেন যে ছেলে যা তা কয়, কি বলবেন? ট্রেনিং নেন, কেমনে করবেন? একটু নড়াচড়া করেন না, আলসের মতো বয়ে রয়েছেন। কি করবেন, কি করবেন, বলেন, বলেন। এই যে মুখ বন্ধ, আমাকে ওয়াজ হয়েছে, ওয়াজের আমল, মুখ বন্ধ। আমাদের গ্রামে মাহফিল হয়েছে, আমাদের মাহফিলের আমল, মুখ বন্ধ। কারণ সরকার বলে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহর রাসূল বলেন, যে আল্লাহর উপরে ঈমান রাখে, যে আখিরাতের দিবসের পরে যে ঈমান রাখে, সে যেন মুখ সাবধান, সে যেন মুখে যা তা না বলে। বলবে তো ভালো কথা বলবে, অথবা চুপ করে থাকবে। অপর হাদিসে আল্লাহর নবী বলেন, মান সাকাতা মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। কয়টা জানালা গেল? কয়টা গেল? শেষ জানালা। যেই জানালাটা আপনাদেরকে সতর্ক করার জন্য আমার আজকে ঢাকা থেকে এখানে আসা, সেটা হলো দিমাগের জানালা, চিন্তা চেতনার জানালা, ফিকিরের জানালা, ভাবনার জানালা, মানুষের ভাবনার জগতের জানালা, চিন্তা দৃষ্টিভঙ্গির জানালা, দিমাগের জানালা, আকলের জানালা। এইটা যদি কারোর খারাপ হয়, কারোর দিমাগের ভেতরে যদি টাকা ঢুকে যায়, দুনিয়ার আর কিছু সে বুঝে না, কলবের ভেতরে টাকা ঢুকে যায়। কারোর দিমাগের ভেতরে যদি সুন্দরী নারী ঢুকে যায়, কাউকে সে চেনে না, তখন আব্দুল করিমের মেয়ের জন্যই পাগল হয়ে যায়, এর পিছে পিছেই ঘুরে বেড়ায়। মা বাবা বুঝে না, উস্তাদও বুঝে না, সমাজও বুঝে না, সামাজিকতাও বুঝে না, কুফুও বুঝে না, আত্মীয়তার বন্ধনের নিয়ম রীতিনীতিও বুঝে না, মাথার ভিতরে ঢুকছে সকিনা বেগম, পাগল হয়ে গেছে, দিলের ভিতরে ঢুকে গেছে। কারোর দিমাগের ভেতরে যদি ঢুকে যায় চেয়ার, ক্ষমতা, অন্য আর কিছু তখন বুঝে না। কোনটা চুরি হইতেছে, কোনটা ডাকাতি হইতেছে, কোনটা খুন খারাপি হইতেছে, এগুলো বোঝার মতো যোগ্যতাও থাকে না। চেয়ার চেয়ার চেয়ার। আর কখনো যদি কোন মুমিনের দিমাগের ভেতরে ঢুকে যায় আল্লাহ 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 আল্লাহ, তখন সে নামাজ কাজা করতে পারে না, তখন সে রোজার মাসে সূর্যের আলোয় অভদ্রের মতো ইনসানিয়তের বাইরে গিয়ে সে খাবার খেতে পারে না। যখন সে আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিমাগের ভেতরে যখন তার আল্লাহর চিন্তা এসে যায়, আল্লাহকে বসায় লয় কলবের ভেতরে, তখন আল্লাহর প্রেম এত উন্নত হয়ে যায় যে এবার আল্লাহকে পাওয়ার জন্য যদি তার সব জলাঞ্জলি দিতে হয়, তাহলে সে সব ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কারণ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের হৃদয়ে আল্লাহর মহব্বত হবে সর্বোচ্চ। এ কারণে যুব সমাজকে বলছি,
দিমাগের ভিতরে কারে ঢুকাইবা? বলো বলো বলো। দল ঢুকাইলে মরছো, দিমাগের ভিতরে যদি নেতারে ঢুকাইলাও, নবীরে না ঢুকায় মরছো। দিমাগের ভিতরে যদি তোমার আয়েশ ভোগ বিলাস ঢুকায় ফেলাও, তাহলে খবর আছে, ইবাদত করতে পারবা না। দিমাগের ভিতরে যদি লাইলি ঢুকাইলাও, তাহলে মজনু হয়ে যাইবা, আর কিছু পাইবা না। সেট করবা হেল লগে, ফিট দিবা হেল লগে, কথা কইবা হেল লগে, ধরবা তারে, সারবা সবাই। দিমাগের ভিতরে যদি কোন নারী বসায় নাও, হালাক হয়ে যাইবা, মাওলা পাইবা না। দিমাগের ভিতরে যদি দুনিয়ার নগদ লোভ লালসাকে ঢুকায় নাও, আখিরাতের চিন্তা আইব না। আর যদি দিমাগের ভিতরে রাখো আল্লাহ রেজায়ে মাওলা, আমার আল্লাহর সন্তুষ্টি আগে, তাহলে দুনিয়ার এই ভিড় তোমাকে কাবু করতে পারবে না। তুমি সাগরের উপর দিয়ে চলবে, কিন্তু পানি তোমার পায়ের পাতায় লাগবে না। রাহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिर दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी। তখন সাগরের উপর দিয়ে হেঁটে যাবে, কিন্তু পাতায় পানি লাগবে না। রং তামাশার দুনিয়া চতুর্দিকে চমকাবে, ঝলকাবে, কিন্তু তোমার ঈমানের কোনো ক্ষতি করতে পারবে না। যেমন সারা দুনিয়ার কুফুর আবু বকরের ঈমান ক্ষতি করতে পারে নাই। দিমাগের ভেতরে ছিল আল্লাহ, সব কুরবানি আল্লাহর জন্য দিতে পেরেছে। এজন্য এহে আমার হিরেক খণ্ড যুব সমাজ, আমি তোমাদের দিমাগকে জাগ্রত করি। তোমরা তোমাদের দিমাগের ভেতরে আখিরাত ঢুকাও, তোমাদের দিমাগের ভেতরে মাওলার মোহাব্বত ঢুকাও, তোমাদের দিমাগের ভেতরে নবী পাককে পাওয়ার পেরেশানি, শাফাআত পাওয়ার পেরেশানি ঢুকাও। চিন্তা ভাবনার জগতের ভেতরে আখিরাত প্রবেশ করাও, তো দুনিয়ার জিন্দেগি সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই যুব সমাজ, জাগলা তো ইনশাআল্লাহ? নামাজ আর কাজা করবা? হ্যাঁ, পাপের পথে চলবা, জুলুম করবা, ধোঁকাবাজি করবা না। দিমাগের ভিতরে আখিরাত ঢুকাও, যে তোমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আরে আকিল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। তোমার চিন্তা ভাবনার ভেতরে এটা আনো যে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কার সামনে বলেন? কার সামনে? আল্লাহরে কেমনি চেহারা দেখাবে, চিন্তা ঢুকাও। দিমাগের ভিতরে ফিকির যাদের ঢুকা যাবে, এ জানালা দিয়ে তখন শুধু তাকওয়া আল্লাহ বাড়বে, কলবের ভিতরে তখন আল্লাহর প্রেম বাড়বে, নবীর প্রেম বাড়বে, আখিরাতের বুঝ তার হৃদয় নূর দিয়া মুনাওয়ার হয়ে যাবে। তখনই সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। তৈয়ার তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, সমস্যারে সকলে মিলে বলেন ইয়া আল্লাহ। চোখ বন্ধ করলাম, যা তা দেখবো না। কান বন্ধ করলাম, যা তা শুনবো না। মুখ বন্ধ করলাম, যা তা বলবো না। দিমাগ, ব্রেন, আকল কন্ট্রোল করব। ফিকিরের ভিতরে আল্লাহ আপনাকে বসাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের ওয়াদার উপরে আমাদের ইস্তেকামত দান করেন। বলেন আমিন। এই মজলিসটাকে আল্লাহ পাক কবুল করেন, এই সকলকে আল্লাহ পাক কবুল করেন। নেতৃস্থানীয় যারা আসছে তাদেরকে আল্লাহ পাক কবুল করেন।